আবার চলে এলাম লতা দাস কিচেনে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করব বাসন্তী পোলাও। তো তার জন্য দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। চালটা আমি ছেঁকে নেব। এবার একটা আমি জায়গার মধ্যে নিয়ে নেব, বন্ধ করে দেবে। তো আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1.5 চামচ, 1 চামচ 1 চামচটা কেটে দিচ্ছি। 1.5 চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ আমি দিয়ে দেবো ঘি। আমি 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি, বেশি করে আমি দিয়ে দিলাম একটু, স্বাদটা ভালো হওয়ার জন্য 4 চামচ আমি ঘি দিলাম। আমার 1 কিলো চাল আছে, সেই কারণে আমি 4 চামচ পরিমাণ দিলাম ঘি। তোমরা যদি হাফ কিলো চালের মানে এই করো, পোলাও করো, তাহলে তোমরা 2 চামচ ঘি দেবে। একদম কম পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে মেখে নেব, আলাদা করে রেখে দেবো সাইড। কড়াই বসিয়ে দিলাম, কাজু কিশমিশগুলো ভেজে নেব। তো আমি চিনিটা দিতে ভুলেই গেছিলাম, তো আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। গুঁড়ো করে নিলে মানে তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে চালের সাথে যখন ঘিটা আমি মাখলাম, এত সুন্দর গন্ধ হচ্ছে, আমার ছেলে বলছে মা আমার জিভে জল আসছে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। কাজু কিশমিশ আমি ভেজে নেব। কিশমিশ আমি ভেজিয়ে উঠে নিয়েছি, জল দিয়ে দেবো। দেখো যতটা চাল নিয়েছি এতটা জল দিলাম, আরও আমার জল লাগবে। এতটা জল দেওয়া দরকার যাতে চালগুলো আমার ডুবে যায়। চালগুলো সব ডুবে গেছে, সেরকম পরিমাণে জল দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে একদম ঝরঝরে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমার জল শুকিয়ে এসছে, একদম পোলাওয়ের জলটা শুকিয়ে এসছে। আমি বন্ধ করে দেবো। পোলাও আর মাটন আমার হয়ে গেছে, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে।